ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনা। এমনই ভয়ঙ্কর চাঞ্চল্যকর ঘটনা মানুষ কখনো ভাবতে পারে না, কল্পনা করতে পারে না, কিন্তু এমনই মানুষ ঘটাচ্ছে আজকাল। যত দিন যাচ্ছে ততই ঘটে চলেছে। নিজের মেয়ে মাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে দিল। এতটাই ভয়ানক। 10 কোটি টাকা পাওয়ার জন্য, 10 কোটি টাকা তার বাবা সরকারি চাকরি করত। বাবা মারা যাওয়ার পরে সেই চাকরি পাওয়ার লোভ এবং 10 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 10 কোটি টাকার লোভ সামলাতে পারেনি। মেয়েটির বিবাহ হয়ে গিয়েছিল এবং তার শ্বশুরবাড়ির থেকে হয়তো কিছুটা চাপ ছিল এবং প্রতিদিন তাকে ওয়াচ করত এবং মেয়েটি চেয়েছিল যে তার ওই চাকরিটা যাতে সে পায়। এই বিষয়টা আরও বিস্তারিতভাবে পরবর্তী সময় জানা যাবে, বিশেষ করে যে ভয়ানকভাবে তার উপরে কিন্তু একটা চাপ তৈরি করা হয়েছে, কিছুটা হতে পারে, এবং তার ইচ্ছেও ছিল যাতে বাবা মারা যাওয়ার পরে ওই চাকরিটা সে পায় এবং সে যাতে জীবনে প্রতিষ্ঠিত হবে, জীবনে কিছু করতে চায়। কিন্তু তার বিপরীতে সে নিজের মাকে অ্যাক্সিডেন্ট করিয়ে SUV বলে গাড়ি, সেই গাড়িতে 130 কিলোমিটার বেগে এসে ধাক্কা মেরে চলে গেল। তার ভাই ছোট, তাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিল। ফেরার পথে পিছন দিক থেকে একটা সাদা SUV গাড়ি এসে এবং সেখানে কোনো রকম একটাও কিন্তু গাড়ি ছিল না যে ওভারটেক করতে হবে। সেটা অনেক দূর থেকে কোনো একটা বাড়ির CCTV ফুটেজ দেখে ধরা পড়েছে। পুলিশ দেখছে যে এই বিষয়টা এরকম ধরনের কী করে ঘটলো। অনেক তদন্ত করে জানা গেছে যে তাদের পরিবারের কিছু সদস্যকে 1 লাখ করে দেওয়া হয়েছে, প্রায় 7 লাখ টাকা মতো সুপারি দেওয়া হয়েছিল। 1 মাস ধরে এই পরিকল্পনা চালাচ্ছিল যে কী করে এই দুর্ঘটনাটা ঘটাবে এবং সে চাকরিটা পাবে। এই ভয়ানক পরিস্থিতিতে ভাবা যাচ্ছে না যে চাকরি পাওয়ার জন্য, এবং পুলিশ সূত্রে জানা গেল ঘটনাটা ঘটেছে রাজস্থানের জয়পুরেতে। রাজস্থানের জয়পুরে আয়ুষী শর্মা নামে একটি মেয়ে, 23 বছর বয়স। ভাবুন, 23 বছর বয়সের একটি মেয়ে, সে কী ধরনের, তাহলে এখনকার যে জেনারেশান, যে বলি না বারবার জেন জি, 13 থেকে 29 বছর বয়সী যে মেয়েদের হোক ছেলে হোক, তারা যে ইয়ং জেনারেশান, যে কখন যে কী করবে, নিজের মাকে মেরে ফেলতেও কোনো রকম দ্বিধাবোধ করছে না। চাকরির লোভ এবং 10 কোটি টাকা, 1 টাকা 2 টাকা তো নয়, 10 কোটি টাকার লোভ সামলাতে পারছে না, সেই জন্য নিজের মাকে শেষ করে দিচ্ছে। পরবর্তীকালে পুলিশ তো দেখুন এখন চারিদিকে CCTV ফুটেজ রয়েছে, মোবাইল ট্র্যাকিংয়ের অনেক রকম জায়গা আছে, সবাইকে ট্র্যাক করবে কে কে এর সাথে যুক্ত। প্রথমত দেখুন, যে মারা গেছে এবং সে ঘটনাস্থলে যখনই ধাক্কা দিয়েছে 130 কিলোমিটার গতিতে গাড়িটা, সঙ্গে সঙ্গেই ওনার মা কিন্তু ছিটকে চলে গেছে, 100 ফুট দূরে চলে গেছে। ভাবা যায়। তা যখন মারা তো গেছি সঙ্গে সঙ্গে, তার আশেপাশের মানুষকে কিন্তু ট্র্যাক করা হবে। এখনকার যুগে কিন্তু AI যুগ, এটা মানতে হবে। AI দিয়ে সব কিছু কিন্তু ট্র্যাক করা যায় প্রথমত। তারপর মোবাইলে কার সাথে কার লিঙ্ক আছে, কথাবার্তা চলেছে, কতদিন ধরে কথাবার্তা চলেছে, তার গতিবিধি কিন্তু পুলিশ কিন্তু জানে বা জানার চেষ্টা করে। তা সেখান থেকে খুব শীঘ্রই ধরা পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজ যারা করছে প্রতিদিন প্রতিনিয়ত, বা করবে বলে আগামী দিনে ভাবছে যে আমরা এরকম কাজ করতে চলেছি, সেও ধরা পড়ে যাবে। সেই জন্য বিশেষ করে যাদের মাথায় চলে এসছে যে কোনো ব্যক্তির জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা লুটপাট করবে, অন্য ব্যক্তিকে মেরে দেবে, যদি মনে করে, মনের মধ্যে যদি এরকম ধরনের পরিকল্পনাও করে থাকে, সেটাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে। আজকে হয়তো করছে না, সে আগামী 5 বছর 10 বছর 20 বছর পরেও হয়তো তার অভাব চলছে, অনটন চলছে, হয়তো অভাব না থাকলেও ইচ্ছাকৃতভাবেও কেউ কেউ করায়, ইচ্ছাকৃতভাবে জীবনে সে তার নিজের জীবনকেও শেষ করছে, নিজের পরিবার এবং আশেপাশের পরিবেশের পরিকাঠামোটাকেও শেষ করে দেয়। সে জানে না যে কী করতে হবে,
এরকমভাবে একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে ভেবেছে, এবং ভেবেছে কেউ জানতে পারবে না, রাস্তার সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হবে। কিন্তু এই কিছুদিন আগেই যে শিয়া বলে মেয়েটি, সেও তাই করেছিল। ঘটনাটা দেখে নেবেন, আমার ভিডিও দেওয়া আছে নিচে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের দিকে অনেকগুলো ভিডিও এইভাবে দিয়ে রেখেছি, যাতে প্রত্যেকে সজাগ হতে পারে। দেখুন, আপনার টাকা থাকতে পারে, আপনার লোভ থাকতে পারে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যে কন্ট্রোল না করতে পারবে, এরকম ভয়ানক ঘটনা প্রতিদিন ঘটতেই থাকবে। ভাবছে নিজের মাকে মেরে ফেলে দিয়ে চাকরিটা পাবো, এরকম চিন্তাভাবনা বাবা নিজের ভাই বোন নিজের আত্মীয়কেও ছাড়ছে না। সব থেকে নিজের কাছের যে তাকে মানুষ করেছে 10 মাস 10 দিন রেখে তাকে মানুষ করলো, আজকে তাকে হয়তো বিবাহ হয়ে গেছে, তার শ্বশুরবাড়ির কথা শুনেও হয়তো করতে পারে, কিন্তু আরও একটা লোভ ছিল, সে বলেছে। আবার পুলিশ সূত্রে জানা গেছে যে রাস্তার ধারেতেই 5 বিঘা জমি ছিল রাস্তার ধারে। ভাবুন, হাইওয়ের কোনো একটা রাস্তার ধারে, রাজস্থানের জয়পুরের কাছাকাছি 5 বিঘা জমি, সেটা পাওয়ার জন্য কিন্তু এটা এতটাই মানে মানুষের চাহিদা, মানুষের লোভ। খেতে পারছে, পড়তে পারছে, আগামী হয়তো 10-20 বছর তার খাবার কোনো সমস্যাই হবে না, তারপরেও আরও চাহিদা। মানুষের যে চাহিদাটা থাকে না, সেই চাহিদা মানে মানুষ নিজেই জানে না যে কোন দিকে যাবে। মানুষের সেই দিক দিশা সব হারিয়ে ফেলছে। জেন জির যে এরকম সমস্যা, এরা যে প্ল্যাটফর্মগুলো বিশেষ করে দেখে না, ইউটিউব, ফেসবুক, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম, বিশেষ করে ক্রাইম সিনেমাগুলো দেখছে, নেটফ্লিক্সে প্রচুর সিনেমা দেখছে, যে এরকম ধরনের এত মানে বই আসছে, সিনেমা আসছে, ক্রাইম সিনেমাগুলো দেখে দেখে না এদের মাথাটা পুরো গেছে খারাপ হয়ে আস্তে আস্তে। এরা ভালো মানুষ খারাপ মানুষ করে দেখছে না। ওর মেয়ের ইচ্ছে ছিল বাবা মারা যাওয়ার পরে মেয়ে চাকরি পাবে, সেটা নিয়ে বেশ মায়ের সাথে তর্ক বিতর্কও হয়েছে, কিন্তু মা সেই চাকরিটা পায় এবং সেটা তার ভালো লাগেনি, বা তার শ্বশুরবাড়িতেও এরকম ধরনের কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। সেই ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। এটা স্বাভাবিক তাদের কাছে, যে তুমি চাকরিটা পাওয়ার যোগ্য, তুমি ওর মেয়ে। তাই এই বিষয়টা কিন্তু তার মধ্যে যে ঢোকেনি, যে তার বিবাহ হয়ে গেছে, তার অন্য জায়গায় শ্বশুরবাড়ি আছে, এই অনেকগুলো দিক কিন্তু দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। মাকে মেরে ফেলে দিচ্ছে, নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলে দিচ্ছে, এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আগামী দিনে আরও ঘটতে চলেছে। হয়তো আমরা জানি না যে নিজের কাছের কাকে মারছে, কাকে ধরছে। হ্যাঁ, মানুষকে সুপারি দিচ্ছে নিজের মাকে মারার জন্য, নিজের বাবাকে মারার জন্য, ভাইকে মারার জন্য, নিজের আত্মীয় স্বজন, বরকে তো মারছেই, ওদিকে বরকে মারছে, হবু হাজব্যান্ডকে মেরে ফেলছে। মানুষ কোন দিকে যাবে, দিশা পাল্টে যাচ্ছে ভয়ঙ্কর রকমভাবে। এরকমভাবে যদি আমাদের জগৎ চলে, এরকম যদি সমাজ চলে, আগামী দিনে আমাদের জগতে যারা যারা থাকছে, যারা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা কি শিখবে, তারা কি বুঝবে যে এই জগতে বেঁচে থাকতে গেলে বোধহয় নিজের কাছের লোককেও মারতে হয়। এবার আগামী দিনে সে জেলে থাকবে, হয়তো যে ছাড়াও পেয়ে যেতে পারে। তাহলে ভয়ঙ্কর রূপে এরকম ধরনের ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে। আমাদের ছেলে মেয়েদের মাথায় যেভাবে ঢুকছে প্রতিনিয়ত, যে এত টাকার লোভ সামলাতে পারছে না, এত টাকার মানে বস্তার পর বস্তা, শেষ হবে না আগামী হয়তো কয়েকটা জেনারেশান এরকম ভাবছে। কিন্তু ওই যে চিন্তাটা, ওই যে ভাবনাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে আগামী দিনের জন্য, এটা মাথায় যদি কেউ নিতে পারে না, যে লোকটার খাওয়া হয় না, যে লোকটা রাস্তায় শুয়ে থাকে, ভিক্ষা করে, সে ব্যক্তিটা কিন্তু বেঁচে আছে কি করে। আর আমি এত টাকা থাকা সত্ত্বেও নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করছি, সুপারি দিচ্ছি, সেটা তো জানাজানি হবে। আজ হলো 10 দিন না 10 বছর পরে হলেও জানাজানি হবে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের চিন্তা ভাবনা মানুষের মনে আসছে, যে মানুষ কোন দিকে যাবে, মানুষ কোন পথ অনুসরণ করছে। কুকুর বিড়ালগুলো খেতে পাচ্ছে না, গরু ছাগলগুলো যদি খেতে না পায়, তারা দেখুন আপনার কাছে চলে আসছে, তারা শুধু খাবারই খেতে চায়। আর মানুষের এতটাই চাহিদা, এতটাই আক্রোশ, এতটাই মনোবল উপরের দিকে ওঠার, উপরে উঠতে গিয়ে ঝপাং করে যে পড়ে যাবে সেটা বুঝতে পারে না কখনো। এগুলোর অভিজ্ঞতা থাকা দরকার জীবনে, যে অভিজ্ঞতা যদি না শেখানো হয়, না সমাজকে যদি না বার্তা দেওয়া হয়, তাহলে এরকম ধরনের ঘটনা তারা ছোটো ছোটো ছেলেমেয়েরা শিখছে। আবার যে কালকে হবে, পরশু হবে, আবার 2 মাস পরে হবে, 6 মাস পরে হবে, 1 বছর পরে হবে। প্রতিদিন এইভাবেই চলছে।
সে কিছু পাওয়ার জন্য কিছু, সে নিজে যে বিবাহ হোক আর না হোক, মেয়েটা যদি বিবাহ যদি নাও হতো, যদি মা চাকরি পাতে, তাতে কী এমন এসে যেত? এটা যে এই ঘটনার সাথে রিলেটেড এমন কিছু নয়। এটা আপনার গ্রামে হতে পারে, আপনার শহরে হতে পারে, আপনি অন্য দেশে থাকেন সে দেশে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। রাজস্থানের জয়পুরে হয়েছে বলে এমন ঘটনা নয় যে শুধু ওই জয়পুরের ওপর সীমাবদ্ধ থাকছে। এটা যে কোনো অঞ্চলে হতে পারে, যে কোনো পাড়ায়ও ঘটতে পারে। কোথায় ঘটবে কেউ বলতে পারছে না। সেই জন্য আপনাদেরকে সজাগ হতে হবে এবং এডুকেশনের মাত্রাটা এমন জায়গায় নিয়ে যেতে হবে। অল্পেতে সন্তুষ্ট থাকাটা সবথেকে বেশি জরুরি। অল্পেতে যদি যে মানুষ সন্তুষ্ট থাকে, এই এত কিছু জামা কাপড়, এত পোশাক, এত গয়না, এত বাড়ি ঘর, এত ভ্রমণের জায়গা, এত কিছু দেখে ফেলেছে না মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। আমি ওই টাকাটা পেয়ে গেলে আমি অনেক কিছু করতে পারি, আমি ওই অমুক দেশে যাব, সুইজারল্যান্ডে যাব, আমেরিকায় যাব, দুবাইতে যাব, এই সব ব্যাপারগুলো তাদের মধ্যে চলছে। কোথায় সুইজারল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, সমুদ্রে যাব, পার্কে যাব, বড় বড় জায়গায় রেস্টুরেন্টে খেতে যাব, বড় বড় হোটেলে থাকবো, টাকা ওড়াবো, পার্টি করব, মজা মস্তি করব, জন্মদিন, ভাইফোঁটা এইসব করবো আর কি। এই হচ্ছে জীবন জীবিকা, অনেক গাড়ি কিনবো, এরকম একটা জীবন লাইফস্টাইলটা মানুষের সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। তা ভয়ঙ্করভাবে মানুষ কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। ওই যে বারবার বলতে হচ্ছে না যে কলিযুগের কথা, যে কলিযুগে নিজের মানুষ নিজেকেই শেষ করে দিচ্ছে। নিজের মেয়ে, নিজের মাকে পরিকল্পনা করে সুপারি দিয়ে 7 লক্ষ টাকা খরচা করে মানুষকে ঠিক করছে। নিজের আত্মীয় স্বজনও তার সাথে জড়িত হয়ে যাচ্ছে। নিজের কাকা, জ্যাঠা, ভাই, বোনেরা যদি এইভাবে ইনভলভ হয়ে পড়ে, নিজেদের আত্মীয় স্বজনকে ভেবে সবাই যদি জেলে যায়, তাহলে সমাজ কোন দিকে, দিশার দিকে যাচ্ছে, সমাজ কোন পথের দিকে যাচ্ছে। এবং সেইটা দেখে আগামী দিন যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি আমরা প্রত্যেকেই, সেটা কিন্তু আর কিছু বলার থাকছে না। সেটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর জায়গায় চলে যাবে। এবং এখানে আর কিছু বলার নেই, যে মানুষ এবার শেষের পথে আসছে এবং আমরা নিজের হাতে নিজের গ্রাম, শহর, নিজের পরিবার সবাইকে শেষ করছি। এই বলেই আজকে শেষ করছি আজকের ভিডিও। আবার নতুন কোনো খবর বা নতুন কোনো ভিডিও আপডেট আসলে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নতুন ভিডিও আসবে, চ্যানেলটিকে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, চ্যানেলটি যাতে না হারিয়ে যায়। এবং অন্যদের সাথে শেয়ার করুন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং আরও নতুন কিছু তথ্য নিয়ে আসছি পরবর্তী সময়। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সব দিকেই আপনি কিন্তু একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন, ভাবনার চেষ্টা করুন, যাতে আগামী দিনে কোনো মানুষের সাথে এরকম ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে। সজাগ থাকা জরুরি আছে, সতর্ক থাকা, দৃষ্টিটা দেখা দরকার। চোখ দিয়ে দেখতে হবে যে কে কোন দিকে যাচ্ছে, কে কার সাথে কথা বলছে, কে কোন মানুষকে ঠকাচ্ছে। এই ফেসবুক, ইউটিউব, কেউ হয়তো নাম ভুল করে আপনার বাড়িতে চলে আসছে, সেইগুলোর দিকে চেষ্টা করতে হবে। যে লোকটাকে আপনি 30 বছর ধরে চেনেন, 20 বছর ধরে চেনেন, সেও আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর রকমভাবে বার্তা নিয়ে আসতে পারে। নিজের কাছের লোক, নিজের মানুষ, নিজের 30 বছরের চেনাশোনা, 23 বছরের চেনাশোনা মেয়েও ভয়ঙ্কর রকমভাবে আপনার ওপর কিন্তু তীব্র দৃষ্টিতে দেখছে, সে কিন্তু ভয়ানক আকার ধারণ করছে। সেই জন্য আপনাকে প্রতিনিয়ত জানতে হবে, যে যত বিশ্বাসী হোক না কেন, বিশ্বাস শেষ হচ্ছে আস্তে আস্তে। নিজের কাছের লোককে সন্দেহ করতে হচ্ছে। ভাবতে অবাক লাগে, নিজের মেয়ে, নিজের মাকে সন্দেহ করছে, নিজের পরিকল্পনা করছে, ভয়ঙ্কর রকমভাবে পরিকল্পনা করছে মেরে ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, খেতে দিলাম না 2 দিন, ঠিক আছে, ঝগড়া হলো, কথাবার্তা বললাম না, দূরে চলে গেলাম কিছুদিন, সেটা আলাদা বিষয়। কিন্তু পরিকল্পনা করে নিজের মাকে মেরে ফেলছে, নিজের বাবাকে হয়তো মেরে ফেলবে, নিজের ভাইকে মেরে ফেলবে, নিজের বোনকে মেরে ফেলবে, এরকম প্রতিদিন ঘটছে। সেই জন্য সন্দেহ বাড়ছে নিজের পরিবারের প্রতি, নিজের স্বামীর প্রতি, নিজের আত্মীয়ের প্রতি। মানুষ কোথায় যাবে, কোন পথে যাবে, এবার কিন্তু দিশা পাবে না। সেই জন্য ভগবানের নাম জপ করুন, আর গীতা পড়ুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, এইসব পড়ুন, হনুমান চল্লিশা পড়ুন। এইসব পড়লে বা আপনি যদি ধ্যান করেন, ব্যায়াম করেন, তাহলেই একমাত্র এই জগৎ থেকে বাঁচা যায়। এই ধরনের ব্যায়াম করুন, প্রেশারগুলো প্রেস করুন, তা দেখবেন ভুলে যাবেন অনেক কিছু, অনেক লোভ মায়া ত্যাগ করবেন, মনে পড়বে কিন্তু কষ্ট কম হবে। বারে করুন। অনেকগুলো ভিডিও দেওয়া আছে, লাইভ ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলের পাশে গিয়ে দেখুন, লাইভ ভিডিও বলে সার্চ করে দেখুন, ভিডিওর পাশে লাইভ ভিডিও, সেখানে গিয়ে দেখবেন অনেকক্ষণ ধরে আমি এইগুলো বলেছি, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও আছে।
এবং অনেক ধার নিয়ে সমস্যা আছে, সেই ধার নিয়ে বলেছি লাইভে। সেখানে গিয়ে দেখুন, লাইভে গিয়ে দেখতে পাবেন বেশি না 4-5টা ভিডিও আপাতত দেওয়া আছে। পরবর্তী সময় আবার লাইভে আসবো হয়তো, কিন্তু ভয়ঙ্কর যে তথ্যগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো পরপর দেওয়া আছে। একটু নিচে স্ক্রোল করবেন ভিডিওর মধ্যে ঢুকে, তাহলে দেখতে পাবেন যে আগামী দিনে আপনাদের বেঁচে থাকার জন্য সত্যি কিছু ভাবনা চিন্তা করার দরকার আছে। সত্যি কিন্তু প্রতি মুহূর্তে ব্যবসা করুন, চাকরি করুন, গান বাজনা করুন, আর ছবি আঁকুন, লেখালেখি করুন, বা আপনি হয়তো আর্কিটেক্ট হতে পারেন, আপনি হয়তো কোনো মিষ্টির দোকান হতে পারে, কোনো হয়তো মুদিখানার দোকান, তাদের প্রত্যেককেই এই বিষয়ে কিন্তু সজাগ হতে হবে। খুবই দৃষ্টিটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কে কীভাবে আপনাকে ঠকাতে পারে। নিজের কাছের লোক যদি ভুল করে আর কী বলবো, অন্য লোক ভুল করতেই পারে, সেই জন্য সজাগ থাকবে। সেই জন্য আপনি পশু পাখিকে বিশ্বাস করতে পারেন সবসময়ের জন্য। সে হয়তো একটা হয়তো গরু হয়তো আপনাকে হয়তো গুঁতি দিতে পারে, কুকুর হয়তো কামড়ে দিতে পারে, কিন্তু সব কুকুর কামড়াবে না। তারা প্রভুভক্ত, তারা হয়তো জীবনের জন্য আমাদের জন্য ভালো। সেই জন্য তাদেরকে বিশ্বাস করুন, তাদেরকে ভাবনার জন্য কাছে নিয়ে আসতে পারেন, তাদের সাথে খেলাধুলো করুন, পাখিদের খেতে দিন, ছাদে খেতে দিন। দেখবেন আমার এই ভিডিও দেওয়া আছে, আমি সেই ধরনের মোটিভেশন ওপরে কথা বলে থাকি। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, চ্যানেলটি যাতে না হারিয়ে যায়, এবং নতুন ভিডিও আসার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকে সুস্থ থাকুন, সজাগ থাকুন বলেই শেষ করছি আজকের মতো ভিডিও। ধন্যবাদ, নমস্কার।